হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে জিকে ক্লাসে ডাব্লিউবিপির কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করব। শুধু প্রিভিয়াস ইয়ার না, তার সাথে সাথে কিছু ইম্পর্টেন্ট তোমাদের পয়েন্ট বলে দেবো, যেগুলো কিন্তু আপকামিং পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট আছে। পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হবে আজকের এই ক্লাসটা। আর বলে রাখি, যারা নতুন দর্শক আছো, প্রত্যেক দিন রাত 9টায় আমাদের ফেসবুক পেজে জিকে ক্লাস আছে, অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করবে। যারা ইউটিউব থেকে দেখছো, প্রত্যেক দিন সকাল 10টা ইউটিউব চ্যানেলে জিকে ক্লাস আছে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে আর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে। চলো আজকে ফার্স্ট কোশ্চেন, নিচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়? এটা ডাব্লিউবিপি কনস্টেবল পিলি 19 সালের কোশ্চেন। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান ডি, মাছ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, তার আগে বলে রাখি, তোমরা যারা কলকাতা পুলিশের পিলি পরীক্ষা দেবে, তোমাদের জন্য আমরা 20টা প্র্যাকটিস সেট রেডি করেছি, দাম মাত্র 99 টাকা। এখান থেকে কিন্তু তোমরা কমন পাবে। বিগত বছরে প্রচুর পরীক্ষার্থী আমাদের প্র্যাকটিস সেট নিয়ে কিন্তু কমন পেয়েছে, আর এই বছরও তোমরা কমন পাবে। 99 টাকা তোমরা 20টা প্র্যাকটিস সেট পেয়ে যাবে। দেরি না করে তাড়াতাড়ি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 8017190064, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো। মেসেজ করার পর সেখানে আমরা পেমেন্ট লিঙ্ক দেবো, পেমেন্ট করে স্ক্রিনশট দিলে সাথে সাথে আমরা হোয়াটসঅ্যাপে তোমাদের পিডিএফটা দিয়ে দেবো। তো তাড়াতাড়ি তুমি এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো। চলো নেক্সট কোশ্চেন, নেহরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান এ, হকি হয়ে যাবে সঠিক উত্তর। এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিই। সুলতান আজলান শাহ কাপ হকির সঙ্গে যুক্ত, আগা খান কাপ হকির সঙ্গে যুক্ত, মহারাজা রঞ্জিত সিং কাপ হকির সঙ্গে যুক্ত, ধ্যানচাঁদ ট্রফি হকির সঙ্গে যুক্ত, নেহেরু ট্রফি মহিলা, সিন্ধিয়া গোল্ড কাপ হকির সঙ্গে যুক্ত, মরুগান্ধা গোল্ড কাপ, ওয়েলিংটন কাপ, স্ট্যানলে কাপ, ইন্দিরা গান্ধী গোল্ড কাপ হকির সঙ্গে কিন্তু যুক্ত। এগুলো মনে রাখবে, ঘুরিয়ে ফিরে কিন্তু কোশ্চেন হয়, এগুলো প্রত্যেকটা হকির সঙ্গে যুক্ত ট্রফি। নেক্সট, জিকা ভাইরাসের উপস্থিতি প্রথম কোন দেশের সরকারিভাবে ঘোষিত হয়েছিল? 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে উগান্ডা হবে সঠিক উত্তর। তার সাথে এই যে জিকা ভাইরাস, এটা ডিসকভার হয়েছিল 1947 সালে উগান্ডাতে। ঠিক আছে, এডিস মশার কামড়ে কিন্তু এই ভাইরাসটা হয়ে থাকে। ওকে, উগান্ডাতে কিন্তু 1947 সালে ডিসকভার হয়েছিল। চলো নেক্সট, ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে? নিচে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি, পোমোলজি হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কে প্রথম ভারতে জাতীয় আয় নির্ধারণ করেছিলেন? 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে দাদাভাই নৌরোজি হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নিচের কোনটিকে বাদামি কয়লা বলে? নিচে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি, লিগনাইট হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, অগ্নি প্রতিরোধক পোশাক কি দিয়ে তৈরি হয়? নিচে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি, অ্যাসবেস্টস হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কাইজারি হিন্দ কাকে বলা হয়? 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, মহাত্মা গান্ধী হয়ে যাবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে আবহাওয়ার কি পরিবর্তন হয়? 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান ডি, মানে খুব ঝড় হয়। ওকে, এইটা এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, অবশ্যই এই জায়গাটা পড়ে রাখবে। নেক্সট কোশ্চেন, মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? নিচে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি, উত্তরপ্রদেশ বতুয়া নদী হবে এক্ষেত্রে সঠিক উত্তর, উত্তরপ্রদেশের বতুয়া নদীর উপর অবস্থিত। নেক্সট, কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতবর্ষে ক্রিপস মিশন প্রেরণ করেন? 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, উইনস্টন চার্চিল হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান সি, সরোজিনী নাইডু হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, সরোজিনী নাইডু 1925 সালে কানপুর অধিবেশনে কিন্তু সভাপতি ছিলেন। প্রথম মহিলা সভাপতি হচ্ছে অ্যানি বেসান্ট, যিনি 1917 সালে কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন। ঠিক আছে, প্রথম মহিলা সভাপতি হচ্ছে অ্যানি বেসান্ট। অ্যানি বেসান্ট কিন্তু 1917 সালে কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন, এটা মনে রাখবে, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন একটা না একটা এসেই যায়। নেক্সট, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে আনন্দমঠ রচনা করেন? 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি, 1882 সাল হবে সঠিক উত্তর। এটা ডাব্লিউবিপি এক্সাইজ কনস্টেবল পিলি 19 সালের কোশ্চেন। কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, আনন্দমঠ 19বিংশ শতাব্দীর ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি বাংলা উপন্যাস। এর প্রকাশকাল হচ্ছে 1882, একটু আগে তোমাদের বললাম। এই উপন্যাসে বঙ্কিমচন্দ্র বন্দের মাতরম গানটি কিন্তু লেখেন। ওকে, চলো নেক্সট কোশ্চেন,
এক সময়কার বাংলার রাজধানী গৌড় ধ্বংসাবশেষ পশ্চিমবঙ্গে কোন জেলায় দেখতে পাওয়া যায়? এটাও এক্সাইজ কনস্টেবল 19 সালে ফিলির কোশ্চেন। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান বি মালদা হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বঙ্গদর্শন পত্রিকাটি কে প্রকাশ করেন? এটাও ডাব্লিউবিপি এক্সাইজ কনস্টেবল ফিলি 19 সালের কোশ্চেন। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হবে এক্ষেত্রে সঠিক উত্তর। এর সাথে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, বঙ্গদর্শন একটি মাসিক সাহিত্যিক জার্নাল যেটা 1872 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রতিষ্ঠা করেন। বঙ্গদর্শন একটি মাসিক সাহিত্য জার্নাল যেটা হচ্ছে 1872 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রতিষ্ঠা করেন। তো আজকে তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল এবং ডাব্লিউবিপির আন্ডারে এক্সাইজ কনস্টেবল যে রিক্রুটমেন্ট হয়েছিল 2019 সালে তার কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। আমরা ধীরে ধীরে তোমাদের প্রিভিয়াস ইয়ার ডাব্লিউবিপির ক্লাসগুলো কমপ্লিট করিয়ে তারপর কিন্তু আমরা সেন্ট্রালের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখব। তো অবশ্যই আমাদের পেজের সঙ্গে যুক্ত থেকো, যারা ফেসবুক থেকে দেখছো, ইউটিউব থেকে দেখছো, যারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। প্রত্যেক দিন তোমরা জিকে ক্লাস পাবে, তার সাথে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত থাকবে, কারণ টেলিগ্রাম চ্যানেলে এই সমস্ত পিডিএফ তোমরা পরবর্তীকালে পেয়ে যাবে। চলো আজকের ভিডিও এখানেই শেষ করা যাক। অবশ্যই নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে নেবে, ফেসবুক থেকে দেখলে ফলো করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।